মন্দিরের দরওয়াজায় থাকে ওঙ্কার চন্দ্রবিন্দু ওং। ওং মানে হচ্ছে শান্তি, ওং মানে হচ্ছে হে জগতের প্রতিপালক, হে চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আমি তোমাকেই অনুসরণ করি, তোমার উপাসনা করি, তোমার ইবাদত করি। তাই জেনে রাখো, মুখে বলছো তোমার ইবাদত করি, কাজে কেন করো না? তাই দুনিয়ার বুকে থাকতে হলে কোনো মোল্লার কাছে যেও না। যদি যেতে হয় মহান আল্লাহর সান্নিধ্য লাভ করো, তাহলে সব জায়গায় তোমরা লাভবান হবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সবার নেতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। বিদাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। বিছাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সবার বেতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো জিদিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ঋষিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ কামিয়াবি পেতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। পরকালে স্বর্গ পেতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি লাভবান পেতে চাও, কোনো মোল্লাকে নয়, রসুলুল্লাহকে ফলো করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, একবার কি বুঝতে পারছো না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য রসুল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই জান্নাতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুলের জিন্দেগির সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো, তোমরাই লাভবান, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, কিন্তু নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, বড় দুঃখ রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তোমার কি ব্রেনে আসে না নিজের চেহারা দেখতে হলে আয়নার দরকার আছে? আমার জিন্দেগি বলে শোনো, নিজের জাতকে দেখার জন্যে যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগিকে দেখার জন্যে সরকারে মদিনার দরকার রয়েছে। বুঝলেন? তাই দুনিয়ার বুকে থাকাকালীন কোনো মোল্লাকে নয়, রসুলুল্লাহকে ফলো করো। তোমরা সব জায়গায় জয়লাভ করবে, সব জায়গায় লাভবান হবে। ওম স্বর্গীয় নারাতম জপিনম মুহাম্মাদাম। পৃথিবীর বুকে মরার আগে যদি নবী মুস্তাফার নাম জপেলাও, তোমার জন্যে স্বর্গের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য, আর আমরা মুসলমান চিনলাম না, আমরা তো নবীকেই জানলাম না। নবীকে নিয়ে শুধু টানাটানি, ছেড়াছেড়ি। হ্যাঁ, কেন ছেড়াছেড়ি, টানাটানি? অন্য গায়ের লোকে বলছে, গায়ের মুসলিমে বলছে, তুই কি জানিস? বলে কি? বলে তোরা ওই নবীকে ভালোবাসিস যেই নবী কিছু খবর রাখে না। তোরা ওই নবীকে মানিস যেই নবী তো মূর্খ লোক ছিল, কোনো লেখাপড়া জানতো না। তোরা ওই নবীর উম্মত যেই নবীর কোনো ক্ষমতা নেই, আর তোরা ওই নবীকে ভালোবাসিস। মুসলমান বলছে, এত বড় বেয়াদবি কেন বলছিস? আমার নবীর ব্যাপারে এরকম কথা কেন বলছিস? তুই কি জানিস আমার নবী পৃথিবীর বুকে শিক্ষক হয়ে এসেছে? নবী তো সবার শিক্ষক। নবী কার কাছে পড়বে রে? বলে আমাদেরকে রাগ ঝাড়িস না, তোদের মৌলবীরাই বলে দেখ, আহলে খবিস আহলে হাদিস যারা বলে বেড়াই, এরাই তো দেখ স্টেজে বলছে নবী তো মূর্খ ছিল, কিছুই জানতো না। এবার কাকে বলবেন বলেন? ভূত তো ঘরে ঢুকে আছে।
হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। বলে তুই কি করে বললি নবীর ব্যাপারে? বলে তোদের মৌলবীর মুখে শুনেছি যে তোদের নবী তো কোনো খবর রাখে না, ও তো কোনো শক্তি নাই, কোনো খবর নাই, কিচ্ছু জানতো না, লেখাপড়া জানে না, এই জানে না, ওই জানে না। এই তো হচ্ছে ব্যাপার। নুপুল শর্মা কিছু কথা বলল, এর জন্য সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। অথচ ওর চাইতে খারাপ খারাপ কথা তোর যে মুসলমান নামে কুলাঙ্গাররা বইয়ে লিখেছে, ওর চাইতে খারাপ খারাপ কথা মুসলমানরা যে নবীর ব্যাপারে বলেছে, ওই তাকে গিয়ে কেন বলিস না? হ্যাঁ, আগে সেদিকে বলো। কাকে বলবো? নিজেদের মধ্যেই তো প্রবলেম, নিজেদের মধ্যেই তো অসুবিধে। কুরবানির মাংস অন্য লোককে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে কুরবানির মাংসর বেহুরমাতি হবে, ওই মাংস নিয়ে যদি মদ্যপান করে, শরাব পান করে, গুনাহ হবে, বেয়াদবি হবে, এ লেগে দেওয়া যাবে না। কোনো গায়ের মুসলিমকে মাংস দিবা না। আর ওই কুরবানির মাংস যদি মুসলিমের ছেলে মদ্যপান করে, তাহলে কাকে বলবেন? হ্যাঁ, লোককে বললে বেড়াচ্ছেন এই মাংস কাউকে দেওয়া যাবে না, অথচ মুসলমান ঘরের ছেলে এরাও লুকিয়ে লুকিয়ে কুরবানির মাংস দিয়ে খারাপ কাজ করছে। কাকে হেদায়াত করবেন বলুন? নিজেদের তো ঠিক হলো না, তো লোককে কি করে হেদায়াত করব? হ্যাঁ, মৌলবীর বেটা মাওলানা, পরকে বুঝাও, নিজে বুঝো না। এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। নিজেদের মধ্যেই তো হাজারো প্রবলেম, ভুল রয়েছে। কাকে বলবো? কাকে বিভিন্ন রকম কথা বলবো? আমাদের সমাজে হাজার রকম ফাংড়ি ধরে আছে, বিভিন্ন জিনিস যে যে রকম পাচ্ছে। মসজিদের ভিতরে এতদিন ধরে নামাজ পড়ে এলাম এই জায়গায়, এখন শুরু করেছে মোবাইল দেখে সব ছেলে পিলে ভাবছে মুফতি হয়ে গেছে। মৌলবীর কোনো প্রয়োজনই মনে করছে না। ওরা মনে করছে মোবাইলে ফেরেশতা ডাউনলোড করে দিয়ে যায়, প্রত্যেক দিন রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় ফেরেশতারা ডাউনলোড করে দিয়ে যায়। মোবাইল থেকে সব দেখে নিচ্ছে। এতদিন এইখানে না হাত বাঁধছিলাম, আজ ওই ছেলে সৌদি থেকে এসে বলছে এই জায়গায় হাত বাঁধবো। বলে কেন রে? বলে এটা হলে এখান থেকে উঁচু জিনিস, নেকি বেশি পাবো। তাহলে আরেকটু উঁচুতে বাঁধিস, মাথায় আরো বেশি নেকি পাবি। যত উঁচু তত সব পাবি বেশি। গাধা কোথাকার। বলছে বকিও না, হানাফি মাযহাবে বেশি হাদিস তৈরি হয়নি, যত হাদিস শুধু শাফি মাযহাবে আছে। আরে গাধা, পৃথিবীর বুকে হানাফি মাযহাবের মতো হাদিস যত ব্যবহার হয়েছে, যা অন্য কোনো মাযহাবে ওরকম হাদিস হয়নি। বলে কেমন করে? বললে শোন, আমরা সব ইমামকে মানি, বুকে হাত বাঁধাও হাদিসে রয়েছে, পেট নাভির নিচে হাত বাঁধাও হাদিসে রয়েছে। আমার ইমাম আবু হানিফা দুটোকেই মানলেন, বুকটাকেও মানবো, নাভির নিচেও মানবো, কিন্তু নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা আর বুকে হাত বাঁধবে মহিলারা। বুঝলেন? আমরা তো দুটোই মানলাম, আর তোরা কাকে মানলি? এই তো হচ্ছে ব্যাপার। কাকে বলবো? বুঝেছেন? নামাজের মধ্যে চ্যাট মারামারি চলছে, নামাজের মধ্যে হাইরে হাইরে কত রকম বেহুরমতি চলছে। খালি সে বিড়াল যেমন কামড়ে দেয় ওরকম ভাবে চলছে, হাজার রকম। জানেন, মুর্শিদাবাদে এক জায়গা ছিল, একটা লম্বা মানুষ আর একটা বেঁটে মানুষ, দুজনেই মসজিদে নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মসজিদের কারেন্ট চলে গেছে, ও হক হক হাত তুলতে গিয়ে ওই লোকটা চোখে আঙুল ঢুকে চোখটাই নষ্ট। অত নামাজের মধ্যে অত বেহুরমতি কিসে? বেয়াদবি। চুপচাপ নামাজ পড়া হয় না স্থির ভাবে? হ্যাঁ, হাজার রকম। শুধু খালি বলছে হাদিসে আছে, হাদিস আছে, কোরআনে আছে। হাদিসের হ বুঝিস? আবে কোরআন শরীফ বুঝতে গেলে 14 রকমের বিদ্যার প্রয়োজন হয়। খালি বলে দিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস মাঝে মাঝে বাদরিওয়ালা দল্লি হয়ে গেল। অত সহজ কথা? একটা তাফসীর বুঝতে গেলে বহু রকম জ্ঞানের প্রয়োজন আছে। খালি বলে দিলে হয়ে গেল, কিন্তু এটা জানলে না যে কেন হলো, কি কারণে হলো, কোন পরিস্থিতিতে হয়েছিল, কি কারণে হয়েছিল। বলছে সবই উল্টো পাল্টা, বোঝে না সুঝে না, যা ইচ্ছে তাই বলে। এখানে হাত বাঁধা, এটাও তো হাদিসে আছে, এটাও তো নবী সাহাবীরা বেঁধেছে। আরে গাধা, তুই জানবি না যে কখন বেঁধেছে, কেন বেঁধেছে? নামাজের মধ্যে মুনাফিকরা মসজিদে প্রবেশ করত, নামাজের মধ্যে বিশৃঙ্খলতা ঘটানোর জন্যে ওরা মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়তে প্রবেশ করত। যখন সেজদাতে যেত, বগলের তলে মূর্তি ভরা থাকতো, সেজদার জায়গায় মূর্তিটাকে রেখে দিয়ে মূর্তিকে সেজদা করত। নবীর কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরকম মসজিদে কারবার চলছে। আল্লাহ রাসূল বলেন সিস্টেম পাল্টাতে হবে। ওরে নবী তো সব কিছু করতে পারে। হ্যাঁ, নবী আমার বলছেন সিস্টেম চালু করতে হবে নতুন। বলে কি? বলে আজ থেকে যারা নামাজ পড়বে রফা আদান করবে, কারণ প্রথমবার তো বেঁচে যাবে,
রুকুতে গেলে তাও তো বেঁচে যাবে, কিন্তু সেজদাতে যাওয়ার সময় তখন কিন্তু বগলে আর থাকবে না, পড়ে যাবে। তাহলে ধরা পড়ে যাবে কোন বেটা, আর মূর্তি নিয়ে কেউ আসবে না। তো যারা এটা শর্টকাট কথা বললাম, হাদিস বহুত রয়েছে, কিন্তু এটা মানে যেটা মূল সাবজেক্ট তরজমা সেটাই আপনাদেরকে বললাম। কিন্তু আজ যারা এমনি এমনি করছে, তোরা কি বগলে কিছু ভরে নিয়ে যাচ্ছিস নাকি? তাহলে বুঝবে না সুঝবে না, উল্টো পাল্টা। মহিলাদেরকেও মসজিদে আজকাল নামাজ পড়ছে, এইদিকে কেমন জানি না, কিন্তু অন্যদিকে মেয়েদেরও মসজিদ করেছে, মেয়েরাও নামাজ পড়ছে, মেয়েরাও নামাজ পড়তে যাচ্ছে বলে ছেলেরা শুধু আসবে না, মেয়েদেরকেও আনতে হবে মসজিদে। বলে বাহ, বলে কোথায় পেলি? বলে হাদিসে রয়েছে। বাহ, কিন্তু হাদিসটা দেখলি না, কেন রয়েছে, কবে রয়েছিল, কদিনকার জন্য রয়েছিল, কতদিনের জন্য আইনটা চালু হয়েছিল, আর কতদিনে বন্ধ হয়েছিল, তোর হুঁশ নেই? গাধা কোথাকার, হাদিস হাদিস করতে আছিস। আরে যখন ইসলাম কলমা প্রচার হলো, অল্প কিছু মুসলমান তৈরি হয়েছে, ইসলাম তখন প্রচার করার শুরু হচ্ছে। এবার মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়তে যেত, কাফের বেঈমানেরা ইহুদিরা ওই মুসলমানদের মহিলাদের উপর অত্যাচার শুরু করতো বাড়িতে। এরা নামাজ পড়তে গেছে আর মেয়েদের উপর অত্যাচার করত। আল্লাহ রসুলের কানে গেল, আমার রসুল বলেন এক কাজ করো, আজকে থেকে কেউ মেয়েকে বাড়িতে রেখে আসবে না, ওদেরকে মসজিদেও নিয়ে এসো তোমরা সঙ্গে করে। যখন ইসলাম চারিদিকে ছয়লাভ হয়ে গেল, আমার নবী বলে দিলেন, আজকের পর থেকে মেয়েরা এমন জায়গায় নামাজ পড়বে ওদের ছায়াও যেন কেউ দেখতে না পারে। খালি বুঝবে না সুঝবে না, হাদিসে রয়েছে, এই রয়েছে। কতজন বলছে হুজুর আপনারা জানেন না, গাঁজা খাচ্ছে, আর বলছে বলে কায়দাতেই তো লেখা আছে, বলে কায়দাতে তো লেখা আছে। বলে কি কায়দাতে আছে? বলে গায়নাল যাবার গা, জিমাল যাবার যা, গাঁজা খেয়ালি যাবার খা, গাঁজা খা। বললাম তার পাশে যে এটাও লেখা আছে রে, গায়না পেস গু, খেয়ালি যাবার খা, গু খা, তো ওইটাও খাস তাহলে। হ্যাঁ, খালি উল্টো পাল্টা বুঝবে না সুঝবে না, মানে যা ইচ্ছে তাই। এই তো দেশের পরিস্থিতি, বলবো কারে আর শুনবে কে রে? তো কেমন চিন্তা করুন, আমার আল্লাহ পাক বলেন শোনো, যদি হেদায়েত পেতে চাও আমার নবীর দরবারে এসো। কিন্তু আমরা নবীকেই জানলাম না, নবীকেই চিনলাম না। আমার সাহাবীরা নবীকে কেমন চিনেছেন আর কেমন ভালোবাসতেন চিন্তা করুন। খুব মূল্যবান কথা বলছি বাবজি, মন দিয়ে শুনুন, লাখ টাকার চাইতে দামি কথা বলছি। হ্যাঁ, অসুবিধে নেই, একবার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। একটা আমাকে ভোজপুরি গজল বলতে বলেছিল, তাই বলবো, 2 লাইন বলে দিলে তো মনে থাকবে না তখন। ভোজপুরি, পাঞ্জাবি, তেলেগু, মারাঠি, উড়িয়া কি নিবেন বলেন, যা নিবেন সব পাবেন। আল্লাহর রহমতে হাজারো মালের কোয়ালিটি আছে, শুধু রিমোট টিপলে বেরিয়ে আসবে, বুঝলেন তো? প্রথম দিন তো, যার জন্য বস্তার মুখ খুলছি, মাল বের করা হচ্ছে না। হ্যাঁ, আমার একটা অভ্যাস আছে কি জানেন, প্রথমবার একবার করে প্রত্যেকটা এলাকায় একবার করে সুযোগ দিয়ে আমি যাই। যদি ভালো লাগে ও যখন বলবে তখনই যাব, আর যদি না হয় তাহলে আর জিন্দেগিতে ওই এলাকাতে আসি না। এটা হচ্ছে আমার একটা রোগ। এখন যাই বলবেন, খারাপ বলুন আর ভালো বলুন, তো যাকে আপনাদেরকে ভালো লাগছে সোনামুখী আমার। আর আমার মানে মধ্যেখানে একটু গন্ডগোলের কারণে আমি তো আসছিলামই না, বহু দূর রাস্তা, প্রচুর দূর জানেন। রাত্রি 2টো 2:30টায় বেরিয়েছি, এখানে পৌঁছেছি 2টো 2:30টায়, 12 ঘন্টা। চিন্তা করতে পেরেছেন? এতটা রাস্তা পথ অতিক্রম করে, কিন্তু কি এই তো দিতে পারবেন না, বহু সমস্যা। কিন্তু ভালোবাসার খাতিরে আসি। আমি তো একবার বললাম যে মনে হয় আসবো না, আর আমার মুয়াজ্জিন সাহেব কান 14 বার ফোন করছে, হুজুর মান সামনে পড়ে যাবে, হুজুর মান সামনে পড়ে যাবে। আর সত্যি একটা বক্তা যদি না আসে তাহলে কি অবস্থা হয় চিন্তা করেন, বহুত প্রবলেম হয়ে যায়। আমি জানি, এরই লেগেই কোনো তওয়াক্কা করি না, কিন্তু মধ্যে মাঝে ভয় দেখা একটু, বুঝেছেন, কিন্তু চলে যায়। কারণ আমি তো জানি যে একটা প্রোগ্রামে বক্তা হাজিরি না দিলে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এরই লেগেই তো, যার কারণেই মান সম্মান সব দিক রক্ষা করার জন্য আরও দেখলাম যে না, যেতেই হবে। বেকার বেচারীদেরকে প্রথমবার যখন, আর এরকম গোলমাল করে হবে না। তো যাকে ইনশাল্লাহ আর কষ্ট, আমার যুবক ছেলেপিলেরা যারা এই মহফিলকে সাজিয়েছে, আমি অন্তর থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, এটা জেনে রাখো, আমার রসুলের বাণী। ইনশাল্লাহ তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আর আল্লাহ পাকের রহমতে এই জাবানে বহুত দাম রয়েছে ইনশাল্লাহ। তো দোয়া করব আল্লাহ পাক যেন তোমাদেরকে আবাদ রাখুক। এই যে আজকে যারা নবীর মহফিলকে সাজিয়েছে, আল্লাহ যেন এদের ঘরকে সাজিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো কথা হচ্ছে কি, খুব ভালো লাগলো, তো এই জন্য বলছি খুব মন দিয়ে শুনবেন সোনামুখী আমার। আমি একটু স্পিরিটে কথা বলি, খুব ধীরে ধীরে বলি না, কেন জানেন? অনেক বক্তা আছে বিভিন্ন রকম। হযরতে আব্দুল্লাহ
চললো বাণিজ্য করতে। মা আমিনা আমার কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। যা বাবা, 3 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন? কি প্রয়োজন অত ধীরে ধীরে কথা বলার টেনে? হ্যাঁ, তেরি লেগে। যারা ইন্টেলিজেন্ট মানুষ তারা বুঝতে পারবে। তো কথা হচ্ছে এরকম, যার কারণে একটি স্পিডে বলছি, মানে অনেক কথা বলতে হচ্ছে বলে সুর করেও বলছি, স্পিডে বলছি। অসুবিধে না থাকলে কোনো প্রবলেম নেই, বলবেন, আরো লুজ করে দিব। মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। কে দর্শন কে দিন ওয়া লহরাইল হো जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। সুবহানাল্লাহ বলেন না। ভোজপুরি বলছি, কত হিট কালাম দেখেন। আমি এই কালাম যেখানে পড়েছি সেখানে শুধু হাজার হাজার টাকা আমি পেয়েছি। পয়সা দিয়ে না, কমসে কম সুবহানাল্লাহ তো দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো তো? কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নাজরানা দিবেন তখন হাত নামাবেন। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমাদের দিকে কোনো মানুষ যখন মারা যায় তো মেয়ে ছেলেরা সুর করে করে কান্না করে। আপনাদের দিকে কেমন কাজে আমি জানি না, কিন্তু আমাদের দিকে মেয়ে ছেলে কোনো মানুষ মারা গেলেই মেয়েরা যখনই কান্না করবে সুর করে করে কান্না করে। এদিকে ওরকম নাকি? ওরকম বাবা, একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ট্যাবলেট। স্বামী অজ্ঞান হয়ে গেছে, বউ ভেবে যে স্বামী হয়তো পটল তুলেছে, এই বলে স্বামী ধাক্কা ধুক্কি মেরে যখন সারা শব্দ পায়নি, তো ভেবে নিয়েছে স্বামী আর নেই, পটল তুলে দিয়েছে। এবার মেয়েদের যা কাজ, সব লোকজনকে জড়ো করেছে, কান্না করতে লেগেছে সুর করে করে। আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে, কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের লোকরা, যাই ওর স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমোবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার দেখুন বলছে আমার স্বামী মারা গেল নতুন হন্ডা বাইক রেখে, কে নিয়ে বেড়াবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের মূলরা রাখবে, আরে ভাই ওর স্বামী মারা গিয়েছে, যার দুঃখ সে বোঝে, তোর কি আনন্দ হচ্ছে নাকি? ওর স্বামী মারা গিয়েছে তুই বলছিস? বলে কেন? বলে তুই মোটরসাইকেল নিয়ে বেড়ার কথা বলছি। বলে আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। তৃতীয়বার কেমন সান্ত্বনা দেখুন, যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তো দেওরা বলছে এই গ্রামের মোড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও না? আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন? তো বাইকে নিয়ে যাওয়ার সময়ও, খাতে ঘুমোবার সময়ও, আর যখন পয়সা বের করতে হচ্ছে তখন বলছে গ্রামের মোড়রা শুধু আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও। তো তেমনি যখন বলছি কারা কারা শুনবেন তখন হাত উঠাচ্ছে, আর যখন বলছি কারা কারা বকশিস নাজরানা দিবেন তখন হাত নামাচ্ছে। বুঝেছো? যাই হোক, সুবহানাল্লাহ বলেন তাহলে হবে। মোহব্বতে সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। কে দর্শন কে দিন ওয়া লহরাইল হো जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। जोरे बोलें सुभान अल्लाह। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा हजरत खलीली और ज़ैबी की निशानी, ओ संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और होबे ना, सुबहानाल्लाह बोलें। आराम करे मोरे सैया सुबहान अल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया। अरे जिब्रील तो देखो ये तोहरे जमाना, कैसन हुअलबा ये आशिकी जमाना। जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया। आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এবার করলোটা কি, যখন মক্কার কাফেরেরা, যখন চারিদিক বেঈমানেরা সবাই মিলে আক্রমণ শুরু করতে লাগলো, ওই উহুদের যুদ্ধের ময়দানে যে যেখান
থেকে পাচ্ছিল, সবাই মিলে নবীকে আক্রমণ করতে আছে। কিন্তু আমার চিন্তা করুন, সবারই টার্গেট ছিল একটাই, আজকে কাউকে নয়, আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে কতল করে দাও, ইসলামের বাতি নিভে যাবে। এই বলে সবাই মিলে নবীকে আক্রমণ করতে লাগলো। আমার সাহাবীরা করলেনটা কি, সবাই মিলে একত্রিত হয়ে নবীকে গোল করে ঘেরাও করে নিল। নবীকে গোল করে ঘিরে নিয়েছে, ডান দিক থেকে বাম দিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে যখন তীর বল্লম ছুটতে আছে, কোন সাহাবীর পিঠে তীর লাগে, কোন সাহাবীর গর্দানে তীর লাগে, কোন সাহাবীর মাথায় তীর লাগে। এইভাবে একটা একটা করে সাহাবী পড়তে থাকে। একটা দূর থেকে কাফের বেঈমানের তীর যখন ছুটে এলো, ওই তীরটা লাগবি তো লাগ, নবীর সামনে একটা দাঁড়িয়ে সাহাবী ছিলেন, ওই তীরটা এসে ওই নবীর সাহাবীর চক্ষু মুবারকে লেগে গেল। যেমন তীরটা চক্ষু মুবারকে লেগেছে, সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, গড় গড় করে রক্ত বের হতে আছে। আমার সাহাবী নিজের হাত মুবারক দিয়ে চক্ষুটাকে ঢাকলেন, চোখটা খুলে পড়ে গেছে, গড় গড় করে রক্ত বের হচ্ছে। আমার নবী মুস্তাফা বলেন, ও আমার সাহাবী শোনো, আমার মোহাব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলে। আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মোহাব্বতে নিজের চক্ষু কেন, কলজেও যদি দিতে হয় কোনো দিন পিছপা হব না। ও যখন থাকি দূরে দিশে হারাম, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। মানুষ কেমন চিন্তা করুন, আমরা নবীকেই চিনলাম না, কাকে বলবো দুঃখের কথা। একবার কি ভেবে দেখেছ, এই ইসলামের জন্যে সকালবেলায় বিয়ে হয়েছে, সন্ধেবেলায় বিধবা সাজতে হয়েছে। এই ইসলামের জন্যে রাত্রেবেলায় বিবাহ হয়ে গেল, নিজের স্বামীর চেহারা দর্শন করে নাই, সকালবেলায় খবর দিয়েছে, ওরে তোর স্বামী মারা গেছে। ইসলামের জন্যে, এই ইসলামকে আমার অবধি বাড়ি অবধি পৌঁছানোর জন্যে, আর তোমরা সেই ইসলামকে পেয়ে আজকে অবহেলায় কাটিয়ে দিয়েছো, আর নিজেকে বলছো আমরাই হব মুসলমান আর আমরাই যাব জান্নাতে। এই তো হচ্ছে মুসলমানের অবস্থা। মুখে খারাপ কাজ করছে কিন্তু অস্বীকার করে না, পাপ করছে কিন্তু প্রায়শ্চিত্ত করে না। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। কাকে বলবো সোনামুখী আমার, কিসের জন্যে? একবার ভেবে দেখছেন না যে ইসলাম কত কষ্টের জিনিস, কিন্তু আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। যুবক ভাই, তোমাদেরকে করজোরে অনুরোধ করব, জালসা কমিটিদেরকেও বলবো, যারা জালসা সাজালে শুধু হবে না, তোমাদেরকেও অনুরোধ করব, তোমরাও পাঞ্জে গানা নামাজ ধরে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ তোমরাও নামাজের দিকে ধাপিত হও, তোমরা একটু ইসলামের দিকে এগিয়ে এসো। এই বুড়ো থুড়োদের দিকে এদের হাল ছেড়ে দিলে হবে না, যে যারা মসজিদ ভর্তি করছে এরাই চলুক না, এদের ওপরে ছেড়ে দিলে সব দালে চালে খিচড়ি হবে। এরা খরচের খাতায়। এখন তোমরা যুবক, তোমাদের দ্বারাই কাজ হবে, এদের দ্বারাই যেটা না হবে সেটা তোমাদের দ্বারাই হবে। কারণটা হচ্ছে একটাই, অনেক মুসল্লি, আমি জানি না আপনাদের দিকে, কিন্তু অনেক জায়গাতে, বেশিরভাগই জায়গাতে যারা মুসল্লি আছে নামাজ পড়ে, এরা তো উপায় নেই বলে এক্সপায়ার মাল, ডেট শেষ হয়ে গেছে, আগে থেকে পড়েনি, আর কোনো কাজ করতে পারছে না, তখন এবার মসজিদ ধরেছে নামাজ পড়ার জন্য। মুখ দিয়ে তো আল্লাহু আকবার বেরোয় না, বলছে আব্বাহু আকবার। হ্যাঁ, তখন মসজিদ ধরেছে নামাজ পড়তে, আর গিয়ে শুধু বদনা ভাঙছে, আর না হলে মসজিদে গিয়ে শুধু বাথরুম আর পায়খানা শুধু পরিমাণে গন্ডগোল করছে। এই হচ্ছে ঝামেলা। হায় রে হায় রে। কিন্তু না সোনামুখী আমার, তোমাদেরকে বলবো, তোমরা ইসলামের দিকে ধাপিত হও, তোমাদের দিকে কাজ হবে। কিন্তু তোমরা তা তো করছো না, শুধু হিরো হিরোইনদেরকে নিয়েই ব্যস্ত। মুসলমান ঘরের ছেলে গো, জুম্মার দিন নামাজ পড়ে, এক সপ্তাহে একদিন মিস কল মারতে যায়, তো সেটাও নিয়ত জানে না। ঈদ কুরবানির নামাজের নিয়ত সেটাও জানে না। বাবা মাকে মাটি দিবে, আত্মীয় স্বজনদেরকে মাটি দিতে হবে, কতজন মাটি দেওয়ারও দুয়ার জানে না। হ্যাঁ, কতজনকে দেখেছি। বহুত পুরোদিন, অনেক দিন আগে, তখন আমি ছোট তালিব ইলম অবস্থায় মেদিনীপুরে দেখেছিলাম, মাটি দিতে যাচ্ছে আর এমনি করে করছে, মাটি দিচ্ছে। আমি তখনই বুঝিয়েছিলাম এই বেটা দোয়া জানে না। আর আমাকে যাই, তুই ছোট ছেলে কি জানিস, চুপ,
5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ, না এই দোয়া জানে না। বলে কেন? হবে মিনহা খালাক রকম বলতে অত সময় লাগে, ও মাটি নিয়ে ফুসফুস ফুসফুস করছে, তার মানে ও দোয়া জানে না। বুঝলেন? ও নিজের মনে কি বলছে না বলছে। এই তো অনেক মানুষ এরকম আছে, মাটি দেওয়ার দোয়া পর্যন্ত জানি না, কেমন করে মাটি দিতে হয় ওগুলোও জানি না। আবার সিদ্দিকের নামকে বাঁচতে মুসলমান হয়ে গেছে। সবাই তাই, ছেলেরাও যেমন মেয়েরাও তেমন সমান দোষী রয়েছে। আমি মা বোন তোমাদেরকে বলবো, যারা আমার কথা শুনছো, তোমরা একটু ইসলামের দিকে ধাপিত হও, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কোনোদিন শিখতে পারবো না। তোমরা যদি না শিখো, কিন্তু তোমরা শুধু টিকটক আর সিরিয়াল আর এটা সেটা নিয়েই তোমরা ব্যস্ত রয়ে গেলে, এরকম করবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তোমাদেরকে ওই ক্ষমতা দিয়েছে, যদি ইচ্ছে করো কোনো মেয়ে ছেলেকে জান্নাতি বানাবো তো জান্নাতি বানাতে পারো, যদি ইচ্ছে করো জাহান্নামের পথে ঠেলে দিব তো সেটা পারো, তোমাদের হাতে ওই পাওয়ার আছে। এখন তো মেয়েদের হাতে সব, নাকি সবই তো ওদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন, বিদেশ মন্ত্রী বলুন, সব মন্ত্রী বলুন, সবই মেয়ে ছেলে। হ্যাঁ, ইন্ডিয়াতে দেখুন বড় বড় কোম্পানিতে মেয়ে ছেলে, শোরুমে মেয়ে ছেলে, কোম্পানিতে মেয়ে ছেলে, হাই সোসাইটিতে মেয়ে ছেলে, যে কোনো মহিলা সমিতিতে সব জায়গায় মেয়ে ছেলে, বড় বড় অফিস আদালতে মেয়ে ছেলে, সব জায়গায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাও মেয়ে ছেলে, শুধু ইমামতির জায়গাটা আমাদেরকে দিয়েছে, বাকি সবই ওরা নিয়েছে, দখল করেছে। বুঝলেন? শুধু ওটাই নিতে পারি না, বাকি সব জায়গা দখল করে নিয়েছে। সবই তো মেয়েদের যুগ। আর এই সমস্ত মেয়েদের কিন্তু পিক আপ আমাদের মতন ছেলেরাই বাড়ালো। হ্যাঁ, এটা বাস্তব কথা বলছি। সামনে দিয়ে একটা মেয়ে সেজে যাচ্ছে, তোর উচিত কি, ওর দিকে একবার চোখ পড়ে গেল, নিচের দিকে মুখ করে দে, আর ওর দিকে ফেরে তাকাস না। দেখবি দ্বিতীয় দিন ওই মেয়ে আর সামনে তোর সেজে গুজে আসবে না, আর সাজবে না। বাড়িতে যখন সাজুন গুজন করবে না, গার্জেনরা বলবে, তখন বলবে না আমার মনে হয় চেহারার গঠন ভালো নয়, কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, আসলে তার কিন্তু তা তো নয়। মেয়ে যাওয়া দেখা মাত্র বাস কুত্তার মতন তাকিয়ে আছে, ইস কি যেছেবে, ওদের মাস্কারা আর এদের কামসারা, সব শেষ। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি। কাকে বলবো সোনামুখী? হ্যাঁ, এরকম করবে না, বড় দুঃখ লাগে। আর আমাদের মা বোনেরাও তাই। তোমাদেরকেও বলি, তোমরা একটু পর্দার সহিত থেকো মা জননী। আমরা পর্দার ওয়াজ করছি, কিন্তু পর্দার ওয়াজে আমাদের কিছু কাজ হচ্ছে। আমরা ওয়াজ করছি পর্দার, কিন্তু কাজ হচ্ছে, কিন্তু যেখানে হওয়ার দরকার সেটা হয় না। পর্দা ওয়াজ করছে, কিন্তু মানুষ এখন পর্দা করছে, কিন্তু যারা পর্দা করার যাদের প্রয়োজন তারা করছে না। হ্যাঁ গো, 60-70 বছরকার বুড়ি আর 15-16 বছরকার নাতনি, দুজন মিলে রাস্তায় যাচ্ছে। পর্দার কার প্রয়োজন? বুড়ি নানির না নাতনির? নাতনির প্রয়োজন। ও বুড়ি আমাকে আই লাভ ইউ যদি 1000 বার বলে আমার কোনো যায় আসে না, আর আমার ওকে একবারও বলতে মন চাইবে না, তাই তো? কিন্তু পর্দার দরকার ছিল কার? নাতনিটার। কিন্তু নাতনি তাকে উদম করে নিয়ে যাচ্ছে, আর এই বুড়ি বোরখা পরে ন্যানো গাড়ির মতন শুধু ইন্ডিকেটার বের করে পিট 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 করে হাঁটছে রাস্তায়। হ্যাঁ, তাহলে যেগুলো মিষ্টি জিনিস ইত্যাদি ভালো জিনিস খাওয়ার জিনিস সেগুলো উদম, আর আলকাতরা কিনে এমন পর্দা করেছে যে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হচ্ছে। এই তো হচ্ছে অবস্থা। যেখানে যেই জিনিসটা প্রয়োজন আমরা সেই জিনিসটা করি না। মুসলমানের ছেলেরা ভাবে কি জানেন তো, মুসলমানের মেয়েরা স্কুল কলেজে যায়, আর অন্য জাতির মেয়েরা ওদেরকে ভাঙচি দেয়, কান ভাঙচি দেয়। তোদের ধর্ম তো শুধু তোদেরকে দাবিয়ে রেখেছে, তোদের ইসলাম ধর্মে শুধু মেয়েদেরকে দাবিয়ে রেখেছে, এই রেখেছে, কোনো পর্দা সহিত রাখো, ঘরে ঢুকে থাকো, এই থাকো, কিছু করতে পারবে না, এই পারবে না। কে বললো যে মেয়েরা কিছু করতে পারবে না? ওরে মেয়েদের সম্মান যদি দিয়েছে তো আমার ইসলাম দিয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে অভাগান মনে করতো, মেয়েদেরকেও যা ইচ্ছে তাই মনে করতো, বোঝ মনে করতো। আমার নবী মুস্তাফা এসে মেয়েদের সম্মান বাড়িয়েছে। যেই মেয়েদের স্বামী মারা যেত, ওই বিধবা মহিলার মুখ পর্যন্ত কেউ দেখতো না, কারণ ওই বিধবার মুখ দেখলে পরে, চেহারা দেখলে দিনটা খারাপ জাগে, অভাগান মনে করতো। আমার নবী মুস্তাফা এসে বিধবা মহিলাকে শাদি করে, বিয়ে করে জগৎবাসীকে দেখিয়ে দিলেন, ওগো তোমরা শোনো, তোমরা যাকে অভাগান বলছো আমি তাকে সুহাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মেয়েদের সম্মান তো আমার ইসলামে দিয়েছে। আর বলছে মেয়েরা তো এটা কিছু করতে পারবে না। কে বললো করতে পারবে না? ছেলেরাও যাই করতে পারবে, মেয়েরাও তাই করবে। ইসলাম কাউকে বাধা দেয়নি। ছেলেরাও আয়ে বিয়ে এমএ যত ইচ্ছে তত করতে পারে, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার সব কিছু করতে পারে, মেয়েরাও করতে পারবে। ইসলাম কাউকে বাধা দেয়নি, কিন্তু একটা শর্ত দিয়েছে, একটা শর্ত দিয়েছে, এটা জেনে রাখবেন। কি রকম শর্ত? হ্যাঁ, কি রকম শর্ত? সব করতে পারবে, ছেলেরাও যা করবে মেয়েরাও তাই করবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যেমন ফলের বাগান চাষ করেছো,
যেমন গাছ লাগিয়েছ, ফুলের বাগান চাষ করেছ, তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরে ছাগলে এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছ, মেয়েকে আয়ে বিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার গোষ্ঠী শুদ্ধ পড়াও, ইসলাম বাধা দেয়নি, কিন্তু মেয়ের যত্ন নিও। পর্দা করলে পরে কাউরির ভালাই হবে না, যে পর্দা করবে তার ভালাই হবে এহ জগতে এবং পর জগতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তা তো করি না, বুঝলেন? কিন্তু কাকে বলবো? দুঃখের কথা, কাকে বলবো? এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি। একবার মোহব্বতের সহিত একবারও দরুদ শরীফ পড়া হয়নি, একবার ছোট্ট করে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, যাই হোক, আমাকে দেন, কি আর বলবো, আমার আওয়াজ বসে আছে, আর গজল বলতে বলছে, কি বলবো, আচ্ছা বেশ বলে দিব, ইনশাল্লাহ পরে বলবো, যদি সময় পাই তো ইনশাল্লাহ বলবো, অসুবিধে নেই। তো যাকগে, কোনো ব্যাপার নেই, আমি দোয়া করব আপনাদের জন্য, ইনশাল্লাহ আপনাদের যেন সকল উদ্দেশ্য, সকল নেক জিনিস পূর্ণ হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে কি, আমার একটা হিট কালাম আছে, বহুত পুরাতন কালাম, যেটা আমি বহুত আগে পড়েছি, এখন তো বিভিন্ন মৌলবি মৌলানারা পড়ে, আর বেশিরভাগই আপনারা যত পশ্চিমবঙ্গে আপনারা যত বক্তাদের ওয়াজ নসিহত শুনছেন আপনাদের এই দক্ষিণবঙ্গে, বুঝলেন, বেশিরভাগই ধরুন দুইজন ব্যক্তির, উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন সব জায়গাতে দুইজন ব্যক্তির কালাম বেশি মশহুর। একটা হচ্ছে মুর্শিদাবাদের মরহুম জিয়াউল মুস্তফা সাহেব একজন ছিলেন, আল্লাহ পাক তিনাকে মাগফিরাত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। উনার লিখা কালাম, আর এক হচ্ছে এই মালিক। তো যার কারণে অরিজিনাল এসছি আজকে, অসুবিধে নেই, তো বলতে অনুরোধ করেছিলাম, আমি বলে দিই আপনাদেরকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো দেয়, তো তেমনি আল্লাহকে পেতে হলেও তো একটা ওই সিম প্রয়োজন আছে, সেটা কি বলেন তো? ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। সুবহানাল্লাহ বলেন। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে যে সব সময়ে, থাকিবে যে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। জি জি, মাশাআল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সফটওয়্যার, ধরবে মদিনার সেন্টার। 786 শেষ ছন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কে যে আর রেজা কত সোজা, নবী পাকের কানেকশন,
ইখতিয়ারে, নেই যে কোনো অবজেকশন, নেই যে কোনো অবজেকশন। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি, তাই এবার করলো কি, যখন কেমন আমার সাহাবীরা নবীকে ভালোবাসতেন চিন্তা করুন। আচ্ছা বলুন তো দেখি, বলবো না ছেড়ে দেবো? অনেক দেরি হয়ে গেল রে, বহু দূর যাবো আমি। ও বলবো, আর একটা গজল বলে দিই। হ্যাঁ, ওহো, দুটো গজল আছে, আমি তিনটে গজলে যাই হোক ফ্রিতে শোনাচ্ছি সব। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। হ্যাঁ, দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। ওরে মা হলো কি এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের কদমে পাওয়া যায় জান্নাতের ওই ঠিকানা। মা হলো কি এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পাক কদমে পাওয়া যায় বেহেশতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মাকে ভালোবাসবেন। মা বোন তোমরা রাগ করো না, যা বললাম তোমাদের কথা বলিনি, ও আমাদের দিকের মেয়েদের কথা বলেছি। এরা বলবে যে মেয়েরা খুবই করছে, মা মেয়েদের ব্যাপারে কিছু যা বলছি বললাম, তোমরা দুঃখ করবে না সোনামুখী, ভালোর জন্য বলেছি, আর তোমাদের লাগে বলিনি। তোমরা তো ভালো গো, আমাদের দিকের মেয়ের কথা বলেছি, বুঝেছেন? আমাদের ওদিকে মেয়েরা ওরকম বেয়াদব, তো ওই জন্য ওদের লেগে বলেছি, তোমাদের জন্য। তোমরা তো ভালো, লক্ষ্মী ভান্ডার যত পাচ্ছ লুটো, সরকারের তো ভালোই লুটছে, বুঝলেন তো। আমি তো প্রত্যেকদিন দোয়া করছি, আল্লাহ আমার মমতা পিসি যেন মন পরিবর্তন না হয়। 500 দিচ্ছে, লোকে বলছে পিসি কেন বলছেন, এর কারণ আছে। কারণ আমার বাবা বলছে মমতা দিদি, তাহলে আমার কি করে দিদি হয়, আমার পিসি হচ্ছে, তাই তো। তাই লেগে বলছি মমতা পিসি যেন মন পরিবর্তন না হয়। 500 টাকা দিচ্ছে, 500ই থাক, আর বেশি যেন না বাড়াতে যায়। সামান্য 500 দেওয়াতে যদি এত পিকা পায়, ওরা যদি 5000 টাকা পায়, স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই, তাই তো। চিন্তা করো, এ লেগে বলি মার কুট্টা গরুকে আল্লাহ সিং দেয় না, এই অবস্থা। তবে মা বোন তোমাদেরকে বলবো, তোমরা করো লক্ষ্মী ভান্ডারের টাকা যত ইচ্ছে ইনকাম করো, কিন্তু 11টি মাস তোমরা খাবে, আর একটা মাস তোমরা দান করবে ধর্মীয় জায়গাতে। তোমার মসজিদে হোক, তোমার জালসায় হোক, তোমরা দান করবে, তাহলে তোমরা লাভবান হবে। দোয়া করে দিব, কোনো ব্যাপার নেই, বুঝলেন, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। তাড়াতাড়ি চা ঢালেন। জি জি জি, আসল ব্যাপারটা হচ্ছে সকলকেই আল্লাহ পাক কামিয়াবি করুক। একবার মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা। আর একটা লাউড স্পিকার নেই? না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো চা খাওয়া যাবে না, লোকে তাকাবে আমি খাবো, এ কেমন কথা, লোকে দেখবেন। না না, আপনাদেরকেও খাওয়াবো। কি ওটা বিস্কুট নাকি? ও তাই, ও কাই ভালো, তোমরা চায়ের সঙ্গে সঙ্গে বিস্কুটও দিয়েছে হয়তো। আচ্ছা, মাওলানা সাহেব আমাদের করে তাদের জন্য একটু দোয়া করবেন। ওরে ভাই, তোমাকে বলতে কেন হবে, আমি তো দোয়া করবোই, সেটা বলতে হবে না, তো আমি আছি, দোয়া করবো তো, অসুবিধে নেই। হ্যাঁ, আর আমার মতন মলবি বললেই বাকি, না করলেই বাকি, ওরা আল্লাহ পাক সব জানছে নাকি ভাবছি। যাই হোক, তো কথা হচ্ছে কি, ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, আমি দোয়া করব। তবে মা বোনদেরকে যেটা বলছিলাম, তোমরা সব করো, কিন্তু লক্ষ্মী ভান্ডার ইনকাম করো, কিন্তু 11টি মাস খাবে, আর 1টি মাসের টাকা তোমাদের মসজিদে দান করবে, যেন মিস না হয়।
তাহলে দোয়া করে দেবো ভুল করে যেন অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দান করো তাহলে এমন দোয়া করব শেষবেলা ফিঙ্গারই মিলবে না, আপডেট করতে যাবে বই, পয়সা উঠাতে যাবে, দেখবে আর হচ্ছে না, ফিঙ্গার মিলছে না। হ্যাঁ, যুবক ছেলেরা, ইয়াং যুবক ভাই সোনামুখী, তোমাদেরকেও বলবো ইনশাল্লাহ তোমরা নামাজ ধরো। টাকা পয়সা কিছু চাইছি না, কিন্তু নামাজের কথা বলছি, নামাজ ধরো ইনশাল্লাহ, কোথাও দৌড়ে বেড়াতে হবে না, কোনো ব্যাপার নেই, দেখবে সব সফল হবে সকলের জন্য। কিন্তু আমরা সেরকম করছি না, এই হচ্ছে ব্যাপার। যাকে শেষবারের মতন মানে আমার আসলে কী ভাবছি জানেন, আমি খুব টেনশনের মধ্যে আছি। আমাকে যে টাইম দিয়েছিল তাও তো আমি 3 ঘন্টার কাজ 1 ঘন্টা মেকআপ করছি কত স্পিডের মধ্যে, কারণ আমার যেটা টাইম এরা লেট করে দিয়েছে, উপায় নেই, আমি অনেক অগ্রিম। আজ অবধি কোনো মহাফিলে এত অ্যাডভান্স আমি যাইনি, বুঝলেন। লোকে শুধু দেখা করার জন্য, বাংলাদেশে বলুন, এরা হাত মিলাবার জন্য শুধু লাফিয়ে বেড়ায়, কিন্তু চান্স পাই না। তারপরে অগ্রিমও কোনো জায়গায় যাওয়া হয় না, তো আজকে একবার এসছে। ও সুবহানাল্লাহ, গজল শুনে আমাকে দিয়েছে। ও বহুত, ও বাবা, ও ইনশাল্লাহ পরে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। এক ভাই আমাকে 200 টাকা দিয়েছে, যেগুলো দিচ্ছেন না, লোকে বলে এতটা নিচ্ছেন বা যাই হোক, এগুলো কি জানেন তো, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট। যেগুলো দিচ্ছেন এগুলো পানিতে পড়ে না। আপনারা সবাই মিলে যেমন একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, হ্যাঁ, এই যে প্রোগ্রাম করছেন, কিন্তু এটা জেনে রাখবেন যে যারা প্রকৃতির যে সমস্ত বক্তাগণ রয়েছে, এরা শুধু নয়, এদেরও একটা কাজ আছে, এরাও কোনো না কোনো সংস্থার সঙ্গে জড়িত থাকে, এটা জেনে রাখবেন যে এটা নিজের কোনো কাজ হয় না। তো যাকে যেগুলো দিবেন পানিতে পড়বে না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের আরও ধন দৌলতে বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, যখন ভাই দিয়েছে তো আমি একটা গজল বলে দিই একবার, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আবাদ করুক। তবে কথা হচ্ছে কি, আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম সেটাই বলা হয়নি, সেটা আপনাদেরকে বলে দিই ঘটনাটা, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন আশিক দেখুন। যখন কেমন নবী, আর আমরা তো সেই নবীকেই চিনলাম না, আহারে নবীকেই তো চিনলাম না, তো কি করে হবে। আর আমার নবী মুস্তাফা হলেন নূরুল আলা নূর। এই যে মহাফিলে আলো ছড়াচ্ছে সব কিছু তো নবীরই সাদকা। আমার নবী হলেন নূরুল আলা নূর। কেমন নূর জানেন, কেমন নূর আমার নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা হচ্ছেন এমন নূর, নবী যেই জিনিসে ছোঁয়া লাগিয়ে দিতেন, টাচ করে দিতেন, সেটা পর্যন্ত নূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলে কেমন নূর, চিন্তা করুন। যখন মদিনা শরীফে মসজিদে নববীতে যখন আমার নবী মুস্তাফা ওয়াজ করলেন, ওয়াজ করতে করতে সাহাবীরা এমনভাবে ওয়াজ শুনতেন যে কখন রাত্রি হয়ে যেত এরা টেরই পেতেন না, এমন বিভোর হয়ে ওয়াজ শুনতেন। আকাশের পাখিরা মাথায় ডিম পেড়ে চলে যেত, সাহাবীরা বুঝতেই পারতেন না কেমন ওয়াজ শুনতেন। চিন্তা করুন, নবীর মহব্বতে পড়ে একদিন ওয়াজ শুনতে শুনতে রাত্রি অনেক হয়ে গেছে, ওয়াজ শেষ করে এবার বাড়ি যাবে, তো যে যার কাছে বাড়ি যাদের চলে গেছে, 2 জন সাহাবী পড়ে গেছে। এটাই তো রাত্রিবেলায় 2 জন সাহাবী আমাকে বললেন আমার ভাই, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, তো আমি বলে দিই আপনাদেরকে, তো কথাটা হচ্ছে কি দেখুন, যখন 2 জন সাহাবী, ইনাদের বাড়ি অনেক দূরে, ইনারা মাটিতে পা ফেলতে পারছে না, অন্ধকার অমাবস্যার রাত্রি, ঘুটঘুটে রাত্রি, কি করবে চিন্তায় পড়ে গেল। বলে চলো নবীর কাছে যাই। আহারি নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বলে বলো কি বলতে আছো। বলে হুজুর, আপনার ওয়াজ শুনতে শুনতে কখন রাত্রি হয়ে গেছে বুঝতে পারিনি হুজুর, তাই আপনি আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করেন, অন্ধকারে যাব কেমন করে। আমার নবী বলছে, শোনো, আমি নবী হতে পারি কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না, 1000টা লাইট ব্যবহার করি না, একটা মাত্র চারাক থাকে, ওতেই সময় মতো তেল জুটে না, আর তোমাদেরকে লাইট দিব কেমন করে। তবে এসেছো যখন খালি হাতে ফেরত দেব না, এক কাজ করো। বলে কি। বলে একটা ডাল ভেঙে নিয়ে এসো, একটা ডাল নিয়ে এসো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাল নিয়ে কি করব। আমার নবী বলছে, যেটা বলেছি সেটা করো, যেটা বলেছি সেটা করো, প্রশ্ন করবে না। আমার সাহাবী একটা ডাল পারলেন, পেরে নবী মুস্তাফার হাতে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নিন। আমার নবী ওই ডালটা, খেজুরের ডালটাকে নিয়ে বলছে, এই ডাল, তোর কোনো ক্ষমতা নেই, আজ তোকে আমি লাইট তৈরি করব। আমার রাসূলুল্লাহ ওই লাঠিটাকে, গাছের ডালটাকে শুধু হাতে ধরে যেমন আল্লাহু আকবার বলে ঝাঁকনি মেরে দিয়েছে, দেখছে সঙ্গে সঙ্গে টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। সুবহানাল্লাহ।
কেমন নবী চিন্তা করুন, নবী শুধু নূর নন, উনি যেই জিনিসের ছোঁয়া লেগে যেত সেটা পর্যন্ত আলোকিত হয়ে যেত, নূরময় হয়ে যেত। এবার সাহাবীকে দিলেন, বলে যাও, দুইজন সাহাবী বাড়ি আসতে আছে। এবার করলোটা কি, অনেক দূর চলে এসেছে, কিন্তু দুইজন যাবে দুই দিকে, একজন আসবে চারঘাটা আর একজন যাবে তেতুলিয়া রামচন্দ্রপুর। বুঝতে পারলেন? মানে ওই যে রাস্তায় বোঝে লেখা আছে, দেখলাম আসার সময়, মানে দুটো দুই দিকে ভেঙে গেছে, একটা এই দিকে এলো, একটা ওই দিকে গেল, কিন্তু লাইট একটা মাত্র লাইট। দুইজন সাহাবী যাবে দুই দিকে। এবার কি করবে, যদি এই লাইট ওকে নিয়ে যায়, ওকে পার করতে যায়, তাহলে তো একেও আবার রাখতে আসতে হবে। এমনি করতে করতে তো পুরো রাত্রি চলে যাবে, কি করা যায়? এবার দুইজন সাহাবী যুক্তি করলো, শোন, আমার নবী তো নুরুল আলা নূর, নবীর ছোঁয়া যেই জিনিসে লেগেছে সেটা পর্যন্ত মূল্যবান নূরময় হয়ে গেছে। এক কাজ কর, আমরাও দেখি কিছু পারি কিনা। বলে কি? বলে আমরা তো নবী নয়, কিন্তু নবীর গোলাম তো বটেই। বলে একটা খেজুরের ডাল ভাঙলো, রাস্তা ধারে খেজুরের গাছ ছিল, খেজুরের ডালকে ভাঙলো। আহারে আল্লাহু আকবার, চিন্তা করুন, যেমন খেজুরের ডালকে ভাঙলেন, খেজুরের ডালটাকে ভেঙে পাতাগুলোকে ছিঁড়ে দিলেন, পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছে। এবার ওই আগেকার লাইট জ্বলছে ওই ডালটা, আর এটা দুটোকে এক জায়গায় করলো। বললো সরে এই ডাল, চোখ বন্ধ করলেন, বলে আল্লাহ, আমরা নবী নয়, নবীর গোলাম বটে, এই গাছের ডালে আমার নবীর হাত মুবারকের ছোঁয়া লেগেছে, তাই আমি চেষ্টা করব তুমি আমাদের লাইটের ব্যবস্থা করে দাও। তেমনি ওই সাহাবী দুটো লাইটকে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ঘর্ষণ মেরে দিয়েছে, দেখছে এই সাহাবীরও লাইট জ্বলতে আছে, ওই সাহাবীরও লাইট জ্বলতে আছে। হ্যাঁ, দুটোই লাইট জ্বলতে আছে। আমার নবী হলেন নুরুল আলা নূর। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যদি নবীকে চিনতে পারো, মহান আল্লাহকে চিনতে পারবে। আর নবীকে যদি জানতে চিনতে না পারো, মহান আল্লাহরও খোঁজ পাবে না। তার মানে বুঝতে পারলেন, ডাইরেক্ট কোনো কিছু জিনিস হয় না, মাঝখানে একটা মিডিয়ার প্রয়োজন আছে। বুঝলেন, মিডিয়ার প্রয়োজন রয়েছে, যার কারণে এই হচ্ছে ব্যাপার। ওরে ভাই দেখতে হবে না, অনেকজন মোবাইল এমনি করে দেখছে আর আমার দিকে দেখছে যে যেটা নেটে দেখি ওই মালটা কিনা, ওটাই অরিজিনালটাই, এর নকল এখনো কেউ হয়নি আর হবেও না ইনশাল্লাহ। এই মাল এক পিসি আছে, বুঝলে তো। তো কথা হচ্ছে কি, আসল ব্যাপারটা হচ্ছে আমার এক একটা প্রোগ্রামে এক এক রকম ড্রেস থাকে, যার কারণে মানুষ কালারফুল বিভিন্ন রকম বুঝতে পারে না, অসুবিধে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আর আমাদের তো দেশ বিদেশ বিভিন্ন জায়গা যেতে হয়, শুধু তো বেঙ্গল বলে নয়, তো যার কারণে অসুবিধে নেই। আর আমি একটা অনুরোধ করব বাপ ভাইজানের কাছে, আমার কথায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন বলা ভাষার মধ্যে, কিছু মনে করবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদের, আমার শরীর দেখে মনে হচ্ছে আমি হয়তো সবারই বাপ, কিন্তু তা নয়। হ্যাঁ, আমি আপনাদের অনেক জুনিয়র বয়সের দিক দিয়ে, তো যার কারণেই সেরকম মনে কিছু করবেন না। হাজার হলে পরে অনেক রকম কথা বলতে হয়, তো যে জন্যেই। আর আমি যেগুলো বলছি শিক্ষার কথা, যদি আল্লাহ আল্লাহ রসুলকে না মানেন, বাহ্য সোনামুখী, হৃদায়াত যদি না হন, ইহ জগৎ পরজগৎ কোথাও লাভবান হতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে কামিয়াব করুক। শেষ বেলায় আমি একটা গজল বলেই দিই, সেটা হচ্ছে কি, যে আমার মা জননীর জন্যে যে পৃথিবীর বুকে আমরা মা কি জিনিস, আমরা মাকে চিনলাম না, মাকে জানলাম না। অনেক যুবকরা দেখেছি, অনেকজনকে দেখেছি, যাই হোক, দুনিয়ার মায়ায় পড়ে আমরা যা ইচ্ছে তাই করি, কিন্তু সেগুলোকে একবার বুঝতে পারলাম না। আমি শেষ বেলায় একটা বাংলা নাজ শরীফ মায়ের সামনে বলেই দিই, বলবো তো? বলবো? আচ্ছা বেশ, ঠিক আছে। সুবহানাল্লাহ। দেখি কারা আপনারা কত মাকে ভালোবাসেন। আজ আপনার লাখ কোটি যদি টাকা থাকে, আর আপনার জিন্দেগিতে যদি আপনার বাপ মা না থাকে, আপনার কোনো মূল্য নেই। আমি নেপালি নাচটা কত সুন্দর জানেন, আমি যেখানে গিয়েছি, যেই দেশে, নেপাল বলুন, ভুটান বলুন, অন্যান্য জায়গায়, ওরা বোঝে না, তবু বলছে ও সাকিব সাহেব হিন্দ্রা প্রিয়তরা কালে মাইয়াতলা হুসিন, মানে ওই যে বাংলাদেশে একটা বাংলা নাচ, মায়ের নাচ পড়েছিলেন, ওটা শোনান তো, মানে ভালো লাগে। মা কেমন জিনিস, পৃথিবীর বুকে মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে যদি একটাও না থাকে না, তো পুরো বাড়ি ঘর বাদ। এটা জেনে রাখবেন। প্রত্যেক ব্যবসার জন্য একটা পুঁজির দরকার আছে, আর মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা। যার বাবা মা নেই তার কোনো মূল্য নেই, এটা জেনে রাখবেন। কিন্তু আমরা বাবা মাকে অনেক সময় দেখি এদিক বৃদ্ধাশ্রমে এখান সেখানে পাঠাই। কেমন মা বাবা দেখুন, মা বাবাকে ভালোবাসবেন। আমি আপনাদের জন্য দোয়া করব যথেষ্ট।
আর ইয়াং যত যুবক কমিটি যুবক ছেলেরা রয়েছে তোমাদেরকে বলবো সোনামুখী ভাই আমার, তোমরা এই দিনের পথে ধাপিত হয়ে সব করো, কিন্তু তোমরা নামাজ ধরো। তাহলে বারবার বলছি কথা, কেননা না হলে সবই বেকার হবে। সোনামুখী আমার, তোমরা নামাজের দিকে অগ্রসর হও, ইনশাল্লাহ কোনোদিন বিফলে যাবে না। আমি যেটা বলছিলাম, মা কি জিনিস মার শানে বলে দিই একবার। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে মানুষ যে এসে বলে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস চিন্তা করুন, ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, পেশাব পায়খানায় আমরা মায়ের কোলে করি, করি না বাবা? তবু না আমার রাগ হইল, ভিজিল গুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। আবার অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলয়ে সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা কেমন জিনিস চিন্তা করুন। আমাদেরকে অনেক জোর বলে হুজুর একটু তাবিজ দেন, কেউ বলে দোয়া দেন ছেলের জন্য আর এর জন্য, নানান জনা নানান রকম। কিন্তু মা কেমন জিনিস চিন্তা করুন, কেমন মা। আহারে মা জননী বিছানায় পড়ে রয়েছে, অনেক পুরাতন কথা তবু বলছি বাপজি, মা কেমন দরদের জিনিস চিন্তা করুন। একটা ছেলে প্রত্যেক দিন মাকে মারধর করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, মাকে জ্বালা যন্ত্রণা করে, অথচ পাশের বাড়ির ছেলে জানতে পেরে ওই ছেলের নামে থানায় ডায়েরি করে দিয়ে এসেছে, পুলিশে ধরে নিয়ে গেছে। মার কানে খবর পৌঁছালো, ওরে বুড়ি তোর ছেলেকে পুলিশে নিয়ে গেছে। মা আর সইতে পারল না, দৌড়াতে পারছে না, মনোবল এগিয়ে নিয়েই আস্তে আস্তে করে থানায় হাজির হলো। সিঁড়িতে উঠতে পারছে না, উঠতে গিয়ে উবুড় হয়ে পড়ে গেল। আর একটাই কথা বলছে, ওগো পুলিশ বাবু তোমরা আমার ছেলেকে মেরো না। থানার পুলিশ এসে বলল, আরে কে বুড়ি তুই, কি ব্যাপার এখানে কি করছিস, কি বলছিস? বলে তোমরা আমার ছেলেকে মেরো না। বারবার শুধু একটাই কথা বলে। পুলিশ এসে জিজ্ঞাসা করলো, কে তোর ছেলে, কার কথা বলছিস তুই? বলছে তোমরা অমুক ছেলে আমার ছেলেকে ধরে নিয়ে এসেছো, অমুক মণ্ডল অমুক শেখ, ওটা হলো আমার ছেলে। তখন পুলিশে বলছে, বেশ করেছি, ঠিক করেছি, ওকে উচিত শিক্ষা দেব। ও মাকে যন্ত্রণা করে, তোকে মারধর করে, ওকে ঠিক মতন উচিত শিক্ষা দেব। ওকে বেশ করেছি, ধরেছি। বুড়ি মা পুলিশের পায়ে পড়ে গেছে, বলে দারোগা বাবু আপনার পায়ে পড়ি, আপনার পায়ে ধরি, আমার সন্তানকে মারবেন না। বলে কেন রে? ওই ছেলে তোকে প্রত্যেক দিন মারধর করে, অত্যাচার করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না। আর ওই ছেলের জন্য কেন এত মায়া জাগাচ্ছিস, কেন এত আবদার করতে আছিস? তখন বুড়িমা বলছে, দারোগা বাবু আপনি আমার কথা শুনুন, আমার ছেলেকে বলুন ও আমাকে মারুক তবু স্বীকার, আমাকে যত ইচ্ছে মারুক, যত ইচ্ছে শাস্তি দিক, আমার কোনো কিছু লাগবে না। ও আমাকে খেতে না দিক, খাওয়া লাগবে না, যতদিন বেঁচে থাকবো লোকে দুয়ারে দুয়ারে চেয়ে চিনতে খাবো, ছেলের কাছে চাইবো না। ওকে বলে দিন আমার ছেলেকে আমাকে খেতে দিতে হবে না, পরনের কাপড় লাগবে না, ও যত ইচ্ছে আমাকে মারধর করুক, আমার কোনো দুঃখ নেই। শুধু ওকে বলেন যে দিনের বেলায় একবার করে যেন একবার মা বলে ডাকে। মা
কেমন জিনিস চিন্তা করুন, প্রত্যেক ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে। মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। মা নিজের কলজের টানে ভালোবাসে। ছেলে যদি বিদেশে কিছু হয়ে যায়, মার কাছে টেলিফোন করতে হয় না, কোনো ইমেল করতে হয় না, চিঠি পাঠাতে হয় না, ফ্যাক্স করতে হয় না। কেউ বলুক আর না বলুক, মার হৃদয় এমনিতেই বুঝতে পারে, আর মনে মনে বলে আমার সন্তানের কিছু মনে হয়েছে, একেই বলে মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস চিন্তা করুন। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টোটা দিলেই মরে, আর সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তহবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হায়াত बाकी तो मुलाकात बाकी। और खुदाबान अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। और इशारे कुर्सी झुके तस्लीम मोहम्मद के लिए, उठ खड़े मुमताज मोहम्मद के लिए। या नबी सलाम अलैका। या रसूल अल्लाह या रसूल या रबी, জীবনে যা কিছু পাওয়া সবই নবে তোমারি দেওয়া। কি দেব তোমায় উপহার, তাই পড়ে সালাম বারে বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কে নবী কি আছে মোরা কি বাহাদিলাম, জানো দিল আপনাই সপিলাম। কিয়ামতে শাফায়াত করিবেন, এইটুকু দাবি রাখিলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতিজ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জি যাই হোক, যে যেখানে আছেন লক্ষ কোটি টাকার চাইতে দোয়াটাই হলো দামি জিনিস। অতএব আমরা সকল মিলে দোয়াতে সামিল হব। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন আর বলেন না ভাই, ঠিক আছে তোমাদের কাজ শেষ, বন্ধ করে দাও, দরকার নেই। আর গজল কি গজল বলবো, বহুত গজল আছে, আমি এমনি শুধু বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ও তো বহুত রয়েছে, কি আর বলবো। মানে আসলে আমাদের বেশিরভাগ বিভিন্ন রকম অন্যান্য ভাষায় বেশি পাওয়া যায়, তো যার কারণেই। হ্যাঁ মাশাআল্লাহ, পয়সা দিছে তখন বলতেই হবে। हाँ 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 जी जी। अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। सुभान अल्लाह बोलें। নিউ কালাম, কত সুন্দর কথা দেখুন। ওই যে বলছো মন দিয়ে শুনো, জোরে বলো সুবহানাল্লাহ। अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। अकीदत नहीं है, अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। अगर दिल में इश्क़ रिसालती नहीं है, अगर दिल में इश्क़ रिसालती नहीं है, ये दौलत नहीं है तो कुछ भी नहीं है। अकीदत नहीं है, मोहब्बती नहीं है। माशाअल्लाह, जिंदाबाद থাকুন। আল্লাহ পাক আপনাদের আমদ রাখুক। বিয়ে না হলে আরেকটা হয়ে যাক, তা বলবো। আসলে তা নয়। হ্যাঁ, অনেক যুবক ছেলেকে কালকে বলছিলাম কোথায়, হ্যাঁ, যে তোমাদের জন্য দোয়া, মানে জালসার কালেকশন চলছিল, বলবে 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, ভালো বউ পেয়ে যাবে, দোয়া দিয়ে দেবো। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি মনে করেন যে চৌকাট পাল্টাতে হবে, আর একটা দরকার আছে, তো 2000 টাকা লাগবে, বুঝেছেন? হ্যাঁ, তো এই কত জনে বলছে আগে আপনি করুন, তারপরে পরে মানে সবাই দিবেন, তো আমাদের পরে হবে, আগে আপনাদের তো দিই, বুঝলে? তো যাই হোক, তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা দেখুন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह, কত সুন্দর কথা দেখুন। लोआबे दहन अपना कान डाला तो सारे सहाबा सिकम हो के खाया। लोआबे दहन, लोआबे दहन अपना कान डाला तो सारे सिकम से हो कर के खाया। ये जाबिर के खाने, ये जाबिर के खाने से आवाज आई कि बरकत नहीं है तो कुछ भी नहीं है, अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। मोहब्बते जोरे बोलें सुबहानाल्लाह। আর বলবো না, এবার সবাই মিলে আমরা বলি। আর একটা বলবো, জি জি জি, আচ্ছা বেশি আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি, বাংলা বলবো। আমি যতই বারণ করি এরা কেউ তো ছাড়বে না। কি বলবো ভাইরা শোনো, আমার মনটা মানে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। বারবার আসবেন, ভালো লাগবে। জি জি জি, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই নাকি? ও বাতো 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 ভাইয়া, কত গজব। ওইটাতে 3টে ছিল। যা বাবা, আমি তো একবার একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, আর কি বলবো, বলেই দিন। যখন আপনারা এত রিকোয়েস্ট করছে তো কি আছে। হ্যাঁ, বারবার যখন এত রিকোয়েস্ট করছে, তো অত বড় বড় করে গজল বলতে গেলে তো বহু সময় লেগে যাবে। শুধু গজল বললে হবে না, অত সহজ নয়।
গজল পড়ার মধ্যে বহুতই চাই, শুধু গলা ভালো হলে সব কিছু হয় না, এটা জেনে রাখবেন। টেনে গান করে তাদের গলা কম নয়, তাদেরও গলা ভালো। রানু মণ্ডলীর গলা কি খারাপ ছিল? ওরও তো গলা ভালো, হ্যাঁ। কিন্তু শুধু গলা ভালো থাকলে কাজ হয় না, অত সহজ কথা। নাচ শুধু পড়লে হয় না। এ ভাটিয়ালি শুনলয় যে মা শোনো গো পগার পার, তা তো নয়। একটা এ স্কেল, বি স্কেল, সি স্কেল, তার্জের মধ্যে বহুত ভাগ রয়েছে। হাই র্যাঙ্ক, লো র্যাঙ্ক, মিডিয়াম র্যাঙ্ক, বহুত ব্যাপার রয়েছে, বুঝলেন তো। যেমন একটা গজল আপনাদেরকে বলি, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একটা সুর। দ্বিতীয় আর একবার এটাকে আবার কেমন ভাবে, এটা সফট হলো। এবার মিডিয়াম দেখুন, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছে খোদার ওই কালাম। এটা একটা সুর, এটা একটা তার্জ। এগুলো তো সবাই গাইতে পারবে, কিন্তু উচ্চ র্যাঙ্কে গেহে ওয়াজ কর, তারপর জানবো বাবার বেটা কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। সেরকম শুধু গজল গাইলে হবে না, বহুত রকম ভাগ আছে। এর লেগে বলছি, আমি যে নাতগুলো পড়ছি এই নাত পড়া ওয়াজ করা চারটিখানি ব্যাপার নয়, বুঝলেন তো। আপনারা তো মুখে বলছে বলেন হুজুর, বলেন হুজুর, কিন্তু বলেন হুজুর, বুঝলেন তো। কিন্তু সেটা তো নয় বাবজি। হ্যাঁ, আসলে মানুষ তো মেশিন নয়। কত সুন্দর বলছে দেখুন, আর দুটো ছেলে জন্ম দিয়ে হযরত আলীকে আজ পাইলাম না ফাতিমার পরিচয়, বাতিলের রূপ ধরিয়া আলী হলেন দিওয়ানা। হে বিশ্ববাসী তোমরা চেনো না, হে জগৎবাসী তোমরা জানো না, এ বেহেশতের ফুলি আমার জগৎ মাতা ফাতিমা। হে বিশ্ববাসী তোমরা চেনো না, হে জগৎবাসী তোমরা জানো না। अर्शी से फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया। बोलो भैया, कौन कौन सुनेंगे हाथ उठाओ, कौन कौन नजराना दोगे? मैं तो समझ गया हूँ, रूह निकलना आसान है मगर रुपया निकलना उतना कठिन नहीं। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह, अर्शी से फर्श तक बस यही धूम है, जाते आका की आई मजा गया। आमना के ललन मुस्तफ़ा के लिए रब ने दुनिया बनाई मजा गया। सुभान अल्लाह बोलें। এই যে মহাকুলি সাজাচ্ছেন, তো এরই লেগে বলছি, আমার নবী পৃথিবীর বুকে যখন আগমন করছেন, আল্লাহ আরশ থেকে ফারশ অবধি, মানে আকাশ থেকে জমিন অবধি ফেরেশতারা পর্যন্ত সুসজ্জিত করেছিলেন। আর নবী শুধু সবার মুখে মারহাবা সাল্লি আলা সাল্লি আলা, নবীর আসার জন্য, আগমনের জন্য সব সুস্বাগতম জানিয়েছিলেন। এরই জন্যে বলছে, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জি, আপনা সোয়া মুকাদ্দর জগানে লাগা, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। अपना सोया अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। मुस्तफ़ा की कदम क्या ज़मीं पर पड़े, मुस्तफ़ा की कदम क्या ज़मीं पर पड़े, मिट गई हर बुराई मज़ा गया। आमना के ललन मुस्तफ़ा के लिए रब ने दुनिया बनाई मजा आ गया। सुबहानाल्लाह बोलो तो भैया, माशाल्लाह सुबहानाल्लाह सुबहानाल्लाह। আবার আসছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ। হ্যাঁ বেশ, আমি ভাবছিলাম বাড়াবো না, তো আর একটা ছেদ বিরাহিন দেই। কি বলছে? আপনি মেহবুব সে ये खुदा ने कहा
आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा। আমার নবীকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি কি চিন্তা করছেন, শুধু একবার তাকিয়ে দেখুন, সবই তো আপনার। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই আপনি কিসে রাজি হবেন হাবিব, আপনি কিসে খুশি হবেন আপনাকে রাজি করতে। আপনি কি চিন্তা করছেন, যা বলবেন আপনি সবই হবে, সবই তো আপনার। আল্লাহ নবীকে বলছে, আপনি মেহবুব সে ये खुदा ने कहा आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा। तू जो चाहे तो किबला बदल जाएगा या रसूल अल्लाह या हबीब अल्लाह। तू जो चाहे तो किबला बदल जाएगा, कह दो ऐ मुस्तफ़ा हाँ मज़ा गया। आमना के ललन मुस्तफ़ा के लिए रब ने दुनिया बनाई, मज़ा गया। माशाअल्लाह, जिंदाबाद থাকুন। যাই হোক আর বাড়াচ্ছি না সোনামুখী, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে ময়দানে চলে আসুন, দোয়া হবে, বুঝলেন? অতএব দোয়া হবে, যার শেষ ভালো তার সব ভালো। আর দোয়া করবেন বাবজি আপনারাও আমার জন্যে, আমি আবার বহু দূর যাব, বুঝলেন তো। আর ব্যাপারটা হচ্ছে কি, আমার সমস্যাও খুব রয়েছে, সব কথা বলা যায় না, মানে যেহেতু বিভিন্ন রকম অনেক রকম ব্যাপার রয়েছে, যে যেই কাজটা করে সে ভালো করে বুঝে। অতএব দোয়া হবে, আপনারা যে যেখানে আছেন ময়দানের দিকে চলে আসুন। মা বোন যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তাঘাটে যেখানে থাকুন না কেন, সবাই মিলে আপনারা দোয়া করবেন। আর সবাই মিলে যে যেখানে থাকুন ওখান থেকে হাত উঠাবেন, তাহলে হবে। আসুন সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। पहला कलमा तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार सबाई मिले हाथ उठान, अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हबीबिना कुलुबना बिना मौलाना मुहम्मद बारिक व सल्लिम सल्लु अलैहि सलातु व सलामन अलैका या রাসূলুল্লাহ या ইলাহিল আলামিন। মওলাই করিম, এতক্ষণ ধরে যাহা কিছু আলাপ আলোচনা করা হইল মওলা গো, তোমার নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করা হয়েছে এবং কবরস্থান জিয়ারত করা হয়েছে মওলা। কত খতম কোরআন তেলাওয়াত করেছে, যে যেমন ভাবে যা কিছু করেছে, এর মধ্যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি রহমান নামের গুণে ক্ষমা করে দিও ইয়া ইলাহিল আলামিন। মওলাই করিম মাবুদ মওলা গো, আমাদের যত সওয়াব তোমার বারগাহে কবুল করে নিয়ে নবী মুস্তাফার রওজা মুবারকে পৌঁছিয়ে দিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবি তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, কুল্লু শাহিদাইন, কুল আউলিয়া, কুল মুসলিমিন আল মুসলিমাত লারওয়াহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিও। খাস করে মওলা গো, দাদা হুজুর পীর কিবলা মুজাদ্দিদুল দিনার রওজা মুবারকে পৌঁছে দিও এবং দাতা মেহবুব শাহ তিনার রওজা মুবারকে পৌঁছে দিও। যত কুল আউলিয়া রয়েছে আমার আলা হযরতের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ। কুল আউলিয়া, কুল আম্বিয়া, কুল মুত্তাকিন সালিহিন সকলের রওজা মুবারকে পৌঁছে দিও ইয়া আল্লাহ। তোমার কাছে আমরা দোয়া করতে আছি এই নিশুতি রাত্রে মওলা গো, আমরা যতজন এখানে হাত উঠিয়ে আমিন আমিন করতে আছি আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, কিন্তু তোমার বান্দা। তোমার কাছে চাওয়ার মতন ভাষায় আমাদের জানা নেই, কেমন করে চাইতে হয় আমরা সেটাও জানি না, কি করে চাইলে তুমি খুশি হবে আমরা সেটাও জানি না, কিন্তু এতটুকু জানি আমরা হলাম গোলাম আর তুমি হলে আকা। আমরা চাইবো তো গোলামের মতন চাইবো, আর তুমি দেবে তো আকার মতন দেবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। বিগত জীবনের ছোট বড় সাগিরা কবিরা গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আমাদের মধ্যে মওলা গো
একই গ্রাম রয়েছে, একই বসতি রয়েছে, একই বাড়ি রয়েছে, একই ঘর রয়েছে, অথচ ওই বাড়ির মধ্যে থেকে কতজনের মা হারিয়ে গেছে, কতজনের আব্বা চলে গেছে, কতজনের ভাই বোন স্বামী স্ত্রী পিতা পুত্র চলে গেছে। মাবুদ গো আল্লাহ, জানি না তারা কবরের মধ্যে কেমন হালাতে রয়েছে। আল্লাহ তুমি তাদের আযাবকে দূর করে দিও, কবরকে নুরুল আলা নূর করে দিও। আল্লাহ সকল কবরবাসীকে তুমি মাগফিরাত করে দিও। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আমাদের অন্তরের ব্যথা কার কাছে গিয়ে বলবো মাওলা গো? দুনিয়ার মানুষ হেসে উড়িয়ে দিবে, অন্তরের ব্যথা কাকে শোনাবো মাওলা? সবাইকে লুকোতে পারি কিন্তু তোমার কাছে কিছু লুকোনো যায় না। তুমি আলিমুম বিজাতি সুদূর, তুমি অন্তর্যামী মাওলা। আমাদের অন্তরের ব্যথাকে দূর করে দিও, সকলের কালবে মুনাওয়ার মুজাল্লা করে দিও, সকলের পরিবারের প্রতি রহমত বর্ষণ করো। আমরা নানান নানান রসম চিন্তায় পড়ে আছি, অসুখ বালা মুসিবতের মধ্যে ভুগতে আছি। যারা বাড়িতে অসুস্থ রয়েছে প্রত্যেক অসুস্থকে সুস্থ দান করো আল্লাহ, সবাইকে শিফায়ে কুল্লি দান করো। ওগো আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি কিন্তু তোমার বান্দা, তোমার নবীর ওয়াফাদার রয়েছে কিন্তু গাদ্দার নই। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার নিয়ম হলো একজন দরওয়াজা বন্ধ করে দিলে আর একজনের দুয়ার খোলা রয়েছে, আর তুমি যদি তোমার দরওয়াজা বন্ধ করে দাও আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহ তুমি বাদশারও বাদশাহ, সকলের মালিক, তোমার দরবারে হাত উঠিয়ে আমিন আমিন করতে আছি। আমরা ভিখারির মতন হাত পেতে আছি মাবুদ গো, আমাদের প্রত্যেকের পরিবারে অশান্তিকে দূর করে দিও, সকলের উপরে তুমি খাস রহমত নাজিল করো, আমাদেরকে পাকিজা জিন্দেগি আতা করার তৌফিক দান করো। যারা 200, 500, 1000, 1200, 2 টাকা 5 টাকা করে এই মাহফিলে দান করেছে মাবুদ গো, যারা এই কমিটি ভাইরা কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছে মসজিদের উপলক্ষে মাওলা গো, আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। যারা তোমার নবীর মাহফিল সাজিয়েছে তাদের ঘর সাজিয়ে দিও এবং মরার পরে তাদের কবরকেও সাজিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, মাবুদ এক মা দোয়া করতে বলেছে, সন্তানের জন্য আবেদন করেছে মাওলা গো, অনেক দিন হয়ে গেল সন্তানের মুখ দেখে নাই, তুমি কি না করতে পারো? মুহূর্তের মধ্যে মরা গাছে ফুল ফোটাও আল্লাহ, তুমি এমন কারিশমা দেখাও যেন তাদের মনের আশা পূর্ণ হয়। আল্লাহ আমরা পেটের জন্য কেউ রাজমিস্ত্রি কাজ করি, কেউ চাকরি করি, সার্ভিস করি, কেউ কারখানায় কাজ করি, কেউ চাষবাস করি, নানান জনা নানান রকম কাজে লিপ্ত থাকি, এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরকত দান করো। এমন কোনো অসুখ বালা মুসিবত দিও না যাতে ইজ্জতহানি হয় মাওলা গো। ইয়া আল্লাহ, যতজন মা বোনেরা রয়েছে, আমার বাপ ভাইরা রয়েছে, সকলের মনের আশা তুমি কবুল করো, নেক আশা নেক তামান্না পূর্ণ করো। আমি মুসাফির মানুষ আল্লাহ, অনেক দূর থেকে এসেছি মাবুদ গো, সকলের উদ্দেশ্য তুমি নেক নিয়াত পূর্ণ করো, আওয়াজ বুলন্দ করো, শোহরাত দান করো, যত মাহফিল দিয়েছি কামিয়াব করার তৌফিক দান করো, দুশ্মনী কুনজর থেকে হেফাজত করো, আসমানি জমিনি রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ আমি আমাদের সকলে নেক নিয়াত পূর্ণ করো। আমার ইউটিউব ভাইরা সোশ্যাল মিডিয়ার দ্বারা যে যেখানেই পারে বিভিন্ন জায়গায় রাত্রি জেগে নবীর বাণী, আল্লাহর বাণীর মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ তুমি এর যাজা তুমি দান করো। আল্লাহ এদের সকলের শরীরকে সুস্থ রাখো, সকলের মনের আশা নেক তামান্না পূর্ণ করো। ওগো রব্বুল আলামিন, মাওলা গো, আমাদের সকলের অনেকের অনেক রকম ইচ্ছে আছে, তুমি সকলের নেক নিয়াতকে পূর্ণ করো। তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ, জানি না কার কখন মরণ হয়ে যাবে, কে অ্যাক্সিডেন্টে মরবে, না রেলে কাটা গিয়ে মরবে, না জ্বর জ্বালাই মরবে, কোন অসুখে মরবে আমরা কেউ জানি না, কিন্তু এতটুকু জানি মরতে সকলকেই একদিন হবে। আল্লাহ যেখানেই মরণ হোক না কেন, যেই জায়গায় মরণ হোক না কেন, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, তোমার নবীর জিয়ারত করতে করতে, মুখে কলমার বাণী পড়তে পড়তে,
ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।